আজ আমরা এসেছি বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের জাতীয় বিজ্ঞান মিউজিয়ামের অধীনে দেশের প্রথম বিজ্ঞান মিউজিয়াম কলকাতা বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম BITM সারা বছর ধরেই বিভিন্ন ইন্টারেক্টিভ মডেল প্রদর্শনী, শিক্ষামূলক কর্মসূচি এবং কার্যকলাপের মাধ্যমে বিশেষ করে তরুণদের মধ্যে বিজ্ঞানকে জনপ্রিয় ও প্রচারের কাজ করে। আমরা এবার ভেতরে প্রবেশ করেছি। প্রথমেই দেখতে পাচ্ছেন চন্দ্রযান 3 বিক্রম ল্যান্ডার। এই যে ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন, যারা মহাকাশে যায় তারা এরকম ড্রেস পরে থাকে। এটা হচ্ছে মহাকাশচারীর ড্রেস। এই মিউজিয়ামটি প্রত্যেক দিনই খোলা থাকে সকাল 9:30 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আমরা এখন নিচের দিকটা নামছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনগুলিকে এখানে মূলত রাখা আছে, সেই মেশিনগুলি যেইগুলি কয়লা খননে কাজে লাগে। হ্যাঁ, যেখানে কয়লা খনি আছে, কয়লা বার করা হয়, সেখানে এই ধরনের মেশিন বা যন্ত্র কাজে লাগে। পুরোটা দেখতে পারবেন আপনারা কিভাবে কয়লা তোলা হয়, সেইটিকেই এখানে ব্যাখ্যা করা আছে। এই মিউজিয়ামে আসতে গেলে শিয়ালদা থেকে বালিগঞ্জগামী বাস ও হাওড়া থেকে বালিগঞ্জগামী বাসে আপনারা আসতে পারবেন। মিউজিয়ামটির টিকিট মূল্য সাধারণ মানুষের জন্য মাথাপিছু 60 টাকা, এবং যদি আপনারা গ্রুপে আসেন 25 জন বা তার বেশি হলে 50 টাকা করে লাগবে। এখানে যে শোগুলি হয়, প্রথমটি কোল মাইন শো, প্রবেশ মূল্য 20 টাকা, শুরু হবে 12:30, 2:30, 4:30। এরপর কেমিক্যাল রিয়াকশন শো, যেইটার প্রবেশ মূল্য 10 টাকা, শুরু হবে 3টে থেকে। 3D শো, প্রবেশ মূল্য 40 টাকা, শুরু হবে 12টা, 1টা, 2টো, 4টে আর 5টা 15। এরপর আছে তারামণ্ডল শো, প্রবেশ মূল্য 10 টাকা, যেটা শুরু হবে 12টা ও 4:30 থেকে। এই মিউজিয়ামটি সকল শিক্ষার্থী এবং বিজ্ঞানপ্রেমীদের জন্য পরিদর্শনযোগ্য। প্রতি বছরে গড়ে 8 লক্ষেরও বেশি দর্শনার্থী এই মিউজিয়ামে আসে। গ্যালারি পরিদর্শন ছাড়াও মিউজিয়ামটি অসংখ্য শিক্ষামূলক কার্যক্রমের আয়োজন করে, যার মধ্যে রয়েছে বিজ্ঞান মেলা, বিজ্ঞান সেমিনার, বিজ্ঞান শিবির, বিজ্ঞান নাটক, বিজ্ঞান চলচ্চিত্র উৎসব ও বার্ষিক বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা। প্রতি বছর পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার স্কুল থেকে ছাত্রছাত্রীদের এখানে ভ্রমণ করতে নিয়ে আসা হয়। এখানে বিজ্ঞানীদের ছবি দেওয়া আছে এবং তারা কী নিয়ে গবেষণা করেছেন এবং সাফল্য পেয়েছেন সেইগুলিকে তুলে ধরা হয়েছে। দেখুন, সামনে যার ছবি আছে তিনি হচ্ছেন সত্যেন্দ্রনাথ বসু, যিনি ছিলেন একজন বাঙালি পদার্থবিজ্ঞানী, যার গবেষণার ক্ষেত্র ছিল গাণিতিক পদার্থবিজ্ঞান। সত্যেন্দ্রনাথ বসু আলবার্ট আইনস্টাইনের সঙ্গে যৌথভাবে বোস-আইনস্টাইন পরিসংখ্যান প্রদান করেন, যা পদার্থবিজ্ঞানের অন্যতম গুরুত্ব আবিষ্কার বলে বিবেচিত হয়। এটি চিলড্রেন গ্যালারি। এখানে সমস্ত বাচ্চাদের খেলার সরঞ্জাম রাখা আছে। এখানে খুব বড় পরিসর নিয়েই বাচ্চাদের গ্যালারিটা তৈরি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত রকম খেলার জিনিস রাখা আছে। এখানে আপনারা যদি আসেন, আপনাদের বাচ্চাদের নিয়ে অনেকক্ষণ সময় কাটাতে পারবেন। এই যে রোলারগুলি দেখা যাচ্ছে, যেইগুলো আমরা দেখি সেই ধরনের রোলার এগুলি নয়। এখানে ভারতের নারী বিজ্ঞানীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে, যারা অতীতে সকল বৈষম্য ও প্রতিবন্ধকতাকে অতিক্রম করে নিজেদের জন্য স্বতন্ত্র পথ গড়ে তুলেছিলেন। ডক্টর অর্চনা শর্মা, ডক্টর রাজশ্রী চ্যাটার্জি সহ অনেকের মূর্তি এখানে আছে। এটা একটি টারবাইন যন্ত্র। আপনারা দেখতে পাচ্ছেন এই যে QR কোডগুলি এখানে দেওয়া আছে, এগুলি স্ক্যান করলে এটি কি কাজে লাগে এটা জানা যায়। এটি একটি দ্বিঘাত তৈল ইঞ্জিন, যা প্রতি মিনিটে 525 বার ঘোরে। এটা একটা তাপবিদ্যুৎ কেন্দ্র। এখানে বোঝানো হয়েছে কিভাবে এটি কাজ হয় মেশিনটি। এখানে অনেক রকম মেশিনের প্রোটোটাইপ রাখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন।
সমস্ত মেশিনের প্রোটোটাইপগুলি ওপরে ব্যাখ্যা করা আছে। 1919 সালে ঠাকুর পরিবারের কাছ থেকে ভবনটি কিনে নেওয়ার পর বিখ্যাত শিল্পপতি জিডি বিড়লা ভবনটিকে বিড়লা পার্কে রূপান্তরিত করে। তিনি পরে মিউজিয়ামটি স্থাপনের জন্য ভারত সরকারকে ভবনটি দান করে, যা ভারতে এই ধরনের প্রথম মিউজিয়াম। এখানে যে ইঞ্জিনগুলি দেখতে পাচ্ছেন এইগুলি হচ্ছে বাষ্পীয় ইঞ্জিন। এটি একটি সরল বাষ্পীয় ইঞ্জিন। মানুষ কিভাবে গৃহপালিত পশুর শক্তিগুলিকে ব্যবহার করেছে এখানে বোঝানো হয়েছে। এখানে বোঝানো হয়েছে মানুষ কিভাবে বায়ু শক্তি ও জল শক্তিকে ব্যবহার করেছে। এখানে গাড়ির পার্টসগুলি দেখানো হয়েছে, গাড়ির মধ্যে যে পার্টসগুলি ব্যবহার করা হয়। আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।